অন্তর্বর্তীকালীন সরকার আসার পরপরই যেভাবে 23 জনকে নিয়োগ দিল সেটাও যথাযথ হয় নাই। আমরা প্রধান বিচারপতি নিয়োগ নিয়ে কথা বলছি, কিন্তু আসলে দেখতে হবে আমরা বিচারপতি নিয়োগ যাতে নীতিমালার ভিত্তিতে হয় এবং যোগ্য ব্যক্তিরা নিয়োগ পান, সেইটা প্রথম বিষয়। কারণ যদি নিজ থেকে ঠিকমতো বিচারপতি নিয়োগের জায়গাটা না আসে, তাহলে একটা উপরে সুপ্রা জায়গায় যে প্রধান বিচারপতি কি হবে এইটা যথাযথ হয় না। অতীতে এ ধরনের সংকট ছিল, এবারও দেখলাম অন্তর্বর্তীকালীন সরকার আসার পরপরই যেভাবে 23 জনকে নিয়োগ দিল সেটাও যথাযথ হয় নাই। কারণ আমরা এই কথাটা বারবার মনে করতে চাই, আমরা যদি ভালো পথে হাঁটতে চাই আমাদের পুরনো ক্ষতগুলোকে ভালোভাবে বুঝে নিতে হবে। আর এই কথা আমাদের পরিষ্কার, যদি আমরা একটা নীতিমালার ভিত্তিতে যথাযোগ্য যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ দেই, তাহলে খুবই স্বাভাবিক তিনি যদি সুস্থ সবল দেহের অধিকারী থাকেন তাহলে কর্মের গুণাগুণ বিবেচনা করেই তিনি হবেন প্রধান বিচারপতি। তবে একটা আলোচনা আসছে যে একজনের জায়গায় 2 জন অপশান রাখবো কিনা। আমরা আমাদের দিক থেকে প্রথমে বলেছিলাম যে প্রথম বৈঠকে যে এইখানে অপশান রাখার দরকার নেই, কিন্তু ঐক্যমত্যের স্বার্থে এবং ওই যে পরের বললাম ওইটাও একটু যুক্তিতে বিবেচনা করতে হবে যে একেবারে কাগজে কলমে যিনি একেবারে প্রধান তিনি তো নানা কারণে অসমর্থ হইতে পারেন, তাহলে এই বিকল্প বিবেচনা করা যেতে পারে। আমরা কংক্রিট এইটা নিয়ে কোনোটা আটকে রাখার পক্ষে না।